যারা আয় আল্লাহর বান্দা তারার কিছু কাজ আছে, তারার কিছু আমল আছে, তারার লগে আয় আল্লাহর লগে কিছু সম্পর্ক আছে। যারা আয় আল্লাহর বান্দা তারা বিবাহ গরিবের অনেক আগতুন, এখনো বিবাহ নগরে গরিব সামনে সন্তান নময় সন্তান হইব, কিন্তু আয় রব্বুল আলামিনের কাছে ওরা দিনাকে ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি অর্ডার দে? আল্লাহ কয় যে কি আমার বান্দা ওরা যারা আয় আল্লাহর কাছে তার নেককার স্ত্রীর লাই নেককার সন্তানের লাই অর্ডার দে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আঁখ এবং দিল টান্ড যে অন্তরের শীতলতা অর্জন যে ইল্লে উগ্র স্ত্রী আর দান করো, এমন সন্তান দান করো, এমন সন্ততি দান করো যে সন্তান সন্ততি দেখিলে আয় এবং আমার এলাকার সমস্ত মানুষের দিলার চোখ টান্ডয়। কি দোয়া করিব? যে স্ত্রী দেখিলে আত্মে খুশি লাই, স্ত্রী দেখিলে আত্মে টেনশন যাতে নয়, এলে দিনদার স্ত্রী আর তুমি দান করো। কুররাতা আয়ুন মানে সগুর শীতলতা, কুররাতা আয়ুন মানে দিলুর প্রশান্তি, কুররাতা আয়ুন মানে পুরা বাড়ি পুরা এলাকার সৌন্দর্য। সুবহানাল্লাহ। কুররাতা আয়ুন আল্লাহ কয় কি জিবে দান করিব ইবে আয় করলে দরখাস্ত করছুম নিজে বানাই দিয়ে যাব, কজন আছি আর আগে দিয়ে দি আর তো ফুতুর দিলাম গা জিকে যাবে যা। শারীকা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদ আরসালাহুল্লাহু তাআলা ইলা কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه
ويبين آياته للناس لعلهم يتذكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे तू कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे बढ़ के हुई आहों को फिर सूय हरम ला चल उस शहर की खौगर को फिर वसात सहारा दे सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली ঐতিহ্যবাহী আসরের দফা মুস্তাফিজের সুযোগ্য ছেলে জনাব বেলাল সাহেবের ব্যবস্থাপনায় আজিয়া কান্দিনী মাহফিলুর ব্যবস্থা হই এত রাত এই এলাকার মাঝে কোরআন হাদিসের আলোচনা চলে ইয়ান একান বহু বড় কথা যে এলাকাত এই রাইতুর মাঝে মানুষ টঙস দিত এই এলাকাত এই রাইতুর মাঝে এলে গভীর রাইতুত আল্লাহর রাজা মন্দিরে আল্লাহর দরবার সৌদের আল্লাহর দৌলত বড়ই ইয়েন ছোট কথা ন বহুত কি বড় কথা এত সময় আর ওনার বেকনের মুরব্বী হযরত মুফতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি এবং আরো হুজুর তানা আর নাইফ সাউদ তানা সহকারে মাওলানা আব্দুর রহিম সাহেব তানা আরো যারা আলোচনা করছি এতানার পবিত্র জবানতুন ওনারা কোরআন হাদিস আলোচনা শ্রবণ করছেন আই ওনারা মুরব্বী সকলের খেদমতত খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহর সূরা বাকারার 221 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি আর উলামায়ে কেরামর কিছু দায়িত্ব আছে দায়িত্ব গানের লিখি উম্মতর হেফাজতে দিন উম্মতর দিনের হেফাজতর পাহারাদারি করুন উম্মতর দিনুস যদি কোনো আঘাত আই মানুষের দিনুস যদি কোনো আঘাত আই ধর্ম যদি কোনো আঘাত আই উলামায়ে কেরামর দায়িত্ব জনগণ লই এই আঘাতর মোকাবেলা করন মানুষ যদি আক্রান্ত হয়ে যায় ধর্মীয় বিষয়ে মানুষের সুস্থ লাই ভালো বেলাই তদবির করন জানাই দন এন দায়িত্ব মানাই দন ন কি করি দন জানাই দন মানানোর দায়িত্ব আমরা প্রত্যেক নিযুক্তে উলামায়ে কেরামের দায়িত্ব হইল অনরে কি
জানাই দন মাননের দায়িত্ব অনত্তে ইয়েন এভাবেই বুঝিত পারন আর দেশত যারা গাড়ি চালায় ড্রাইভার বড় গাড়ি হইলে এন্ডে উগ্র কি থাকে ডানিয়ে যাও বাইয়ে যাও এবারে কি হয় এজেস্টেনের খাজল দি কি রাস্তা ক্লিয়ার নাকি রাস্তা ডানি যাম নাকি বাইয়ে যাম নাকি তিয়ান ফুরিব ইয়ান খন এজেস্টেনের কথা শুনিয়ারে আমল গণনার দায়িত্ব খাতে ড্রাইভারতে এজেস্টেনের দায়িত্ব পালন করে ড্রাইভার আমল ননে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্যাসেঞ্জারক কলে জনগণে ব্যাগ কোনে দোষ দিব যে খার ড্রাইভারক এজেস্টন তো হই সামনে রিক্সা আছে তুমি যে মারি দাও রিক্সারে দুষ্কার ড্রাইভারক ইয়ে ওলামা ইকরামের দায়িত্ব এজেস্টেনির মতো মানুষের ইমান আমলত আঘাত খন রাস্তা দিয়াই খারা ঘরের কিভাবে অরিয়েন হইদন মাননের দায়িত্ব আর প্রত্যেকজন এক একজন আজ জীবনের লাই আর জীবন পরিচালন লাই আয় ড্রাইভার আর ভবিষ্যৎ জীবনের পরিচালনার ড্রাইভার খন আই আর জীবনের গাড়িরই আর ভবিষ্যতরে বাড়ার দিকেও নিতপারির খারাপের দিকেও নিতপারির তবে আল্লাহ জানারে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আলেম নিজি বনে জানো আল্লাহ মহব্বত করলে আলেম বানায় যে নত ফুয়াশা যা মাদ্রাসা দি ব্যাগ কিন্তু আলেমও যেতে গই অন্না যারারে আল্লাহ মহব্বত করি আলম দি এটানার দায়িত্ব যে জিউত আছে যে যাতে যে দূর শক্তি আছে এর দূর জনগণরে গাইড করন এলাকার মানুষ সিরাতে মুস্তাকিম চলের নাকি আঁকা বাঁকা রাস্তা চলের ইয়ান গাইড করন মাননের দায়িত্ব আরা প্রত্যেক জনত্বে এই হিসেবে ওলামা ইকরাম দায়িত্ব পালন করি যার কোন জিনিস শান বালা কোন জিনিস শান খারাপ কিভাবে অনার ইহকাল কল্যাণ হইব কিভাবে ফরকাল হইব ইয়ান হয়ে যার বর্তমান সময়ের মাঝে টাকা পয়সার তেমন একটা অভাব নাই 30 বছর আগে যে দূর টাকা পয়সার অভাব আছিল 40 বছর আগে যে দূর টাকা পয়সার অভাব আছিল এখন কিন্তু এর দূর অভাব নাই যে যুগত রাতাকুরো 2000 টিয়া বেচা কিনোর আর টিয়ার অভাব পর্যন্ত আইব ঠিক না ঠিক ন টাকা পয়সার অভাব নাই উন্নতিরও এত অভাব নাই প্রায় দুয়ানগ্রস্ত চলি আসছি চলিন হাসাইন মেম্বার সাহেবে আরোগ্য নজর দিলে এটা একবার মসজিদে গুলা চলে আইব উন্নয়নেরই ওই যাত বাড়িঘরও তুলনামূলক ফাঁকা অনেক এগিয়ে গই গাড়িগুলো সাইকেলের তো এখন এখনকার হিসাব ন করে সাইকেলের হিসাব করে না মোটর সাইকেল উর্মিককে চিন্তা দ্বারা ওই মোটর সাইকেল উর্মিককে মানুষের তো অনেক এগিয়ে গই তাহলে উন্নয়নও গেই শিক্ষার হারও অনেক বাড়ি গেই শিক্ষার হারও তুলনামূলক কি নিরক্ষরতা অনেকটা কমে গেই অক্ষর জ্ঞানালা বাড়ি গেই তবে শান্তি সম্মান ইন বাজ্যি না কমি রে ইন কমি তুলনামূলক কমি শান্তি এবং সম্মান যে জিওত আছি যে বাবা আছি সম্মান
শান্তি ইন কিন্তু প্রতিটা ঘরত কমি যেন পারে আকলে চা যে অন্য অন্য জিনিস জেললে বাজি টাকা পয়সা জেললে বাজি উন্নতি জেললে বাজি শিক্ষা জেললে বাজি শান্তি যে সম্মানও কি হয়েজন বাড়িজন কিন্তু ইন ব্যাগ কিন বাজি এই দুনিয়ার জিনিস কমে গিয়ে কেন কমি অনেসন এক সময়ের মাঝে বউর কাছে জামার যেই দাম একজন স্ত্রী একজন বউ জামারি যে সম্মান করতো এখন ইয়ান আছে না ইয়ান এখন কি ইয়ান নাই একজন সন্তানে তার বাবারে যে সম্মান করতো এখন ইয়ান আছে না একজন ছাত্র তার শিক্ষকরে যে সম্মান করতো ইয়ান আছে না জনগণে মেম্বারে চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর যে সম্মান করতো ইয়ান আছে না ছোট ভাই আর বড় ভাই যে সম্মান করতো ইয়ান আছে না এক সমাজের মানুষ শ্রদ্ধার যে সম্মান করতো ইয়ান আছে না ইয়ান নেই আসলে নেই শ্রদ্ধাবোধ জিয়ান আসিল ইয়ান নাই এখন ঘরের মকসুদ আলী বউর যদি এর 16 আনা ব্যাগ কিন জামাই জিবে দিতে বেড়ে খরচ যে একখান 19 আর 20 গেলে তখন বুঝে যাচ্ছে করেন না নগর সন্তানের ব্যাগ কিন চাহিদা পূরণ করে তেললে বাপ রাখে যে একখান নদিলে বাপ নড়াকে আর মন মতো ব্যাগ কিন শ্রদ্ধারে গড়িলে মানিজি একখান ব্যাগ আসিলে আর মানামানি নাই ইল্লে গিয়ে এখন আর ওয়াজে কালামে গেলে মানুষ হজুর স্বামী স্ত্রীর হক বয়ান করছুন আজকাল মেয়ে ফলে জামাই নমানের বাবে খানে হজুর আজকালের ফকল মুরব্বী নমানের বাপ নমানের একখানা মা বাপ সম্পর্ক ওয়াজ করছুন ফলে হজুর আজকাল বাপ হলে সমান চোখে ফুয়া বেগ কোন নসার অনেক কানা ফুয়ার কি হক বা ফরুরি অনেক কানা বয়ান করছুন কত বোঝা যাচ্ছে ব্যাগ কিনে মিলিয়ে না হারা কেউ শান্তির নেই যে জিহুত আছি যে বাবা আছি অশান্তিতে আছি বিশেষ করি যারা আরা বাবা ওই এখন আরা রথ হারাই ফেলায় চোখ হারাই ফেলায় দাঁত হারাই ফেলায় চুল হারাই ফেলায় এখন আরা এক হিসেবে সমাজের প্রত্যেকটা কাজত্ব নারারে বাদ দি বয়সে গিয়েছে এখন গরত ফুয়া ছাড়া আরারে সৈন্য আর খনে কিয়া নাই কিন্তু ফুয়া তো আরে নসার সম্মান নগরের দাঁড়ে বরে সম্মান করাইম যে সুযোগই এনো আর নাই এখন খাঁদির এখন উজুরের ওপর এখন মেম্বারের ওপর এখন চেয়ারম্যানের ওপর কিছু সমাধানের কিছু নমর কিছুদিনের কিছু নমর কিছুদিন নমর অথচ কোরআন এবং হাদিসের মাঝে শত শত বছর আগে আল্লাহ এবং আল্লাহ রসুলে কই কি কই তুমি যেতে রথাত হারাই এরে তোমার বল শক্তি হারায় টাকা পয়সা হারায় সমাজে তোমার বাদ দিব অনেক কিছু তোমার রাখি পেলে রাজি থাকতো না তুই ওকে জুয়ে গিয়ে গই তুই খানে নফুনর চগু ন দেখর দাসলি সাবান্য ফারর রতা আরিন্য ফারর এ সময়ের মাঝে তুই
তোমার ফুয়াতুন তোমার মেয়েতুন তোমার বউতুন হকিন আদায় করি বেল্লাই হকিন লই বেল্লাই হকিন পাই বেল্লাই যেতে তোমার তো রতা আছিল চোখা আছিল দাতা আছিল শক্তি আছিল তোমার ডাকে গোড়া সমাজের মানুষ উঠি আর বসি এই সময় তুই তোমার সন্তানের হক আদায় করো তুই দিয়ে রে মুই দিয়ে তুমি যেতে এই সময় যেতে শক্তি তোমার এই সময় যদি তুই তোমার সন্তানের হক আদায় করছু জয় যেতে শক্তি তোমার সন্তানের এবু আল্লাহর ফকতুন তোমার সন্তানের দিলুর ডালি দিব যে মা বাবার হক আদায় করি ফেললে এত অভিযোগ এত আচার বিচার এত নাকজারাজারি এত খান্নাকারি করার হইত না আল্লাহর ফকতুন দিব তুমি যদি তোমার যৌবন কালে শক্তি থাকা অবস্থাত তুমি যদি তোমার সন্তানের হক আদায় করি একজন সন্তান তার মা বাবার কাছে 10 খান হক পার কোন হক 10 খান হক এতুন 1 খান হক লিখি সুসন্তান আল্লাহর কাছে বন্দা দোয়া করত সূরা ফুরকানের মাঝে আল্লাহর বন্দার কিছু গুণাবলী বয়ান করছি এতুন 1 খান গুণাবলী বয়ান করে যে والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ কইছে বন্দা দুই ভাগে ভাগ কিছু আছে যে আয় আল্লাহর বন্দা আর কিছু আছে যে শয়তানের বন্দা যারা আয় আল্লাহর বন্দা তারার কিছু কাজ আছে তারার কিছু আমল আছে তারার লগে আয় আল্লাহর লগে কিছু সম্পর্ক আছে যারা আয় আল্লাহর বন্দা তারা বিবাহ গরিবের অনেক আগতুন এখনো বিবাহ নগরে গরিব সামনে সন্তান নময় সন্তান হইব কিন্তু আয় রব্বুল আলামিনের কাছে অরাদ দিনাকে ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কি অরাদ দে আল্লাহ কয় কি আমার বান্দা উরা যারা আয় আল্লাহর কাছে তার নেককার স্ত্রীর লাই নেককার সন্তানের লাই অরাদ দে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আঁখ এবং দিল টান্ড যে অন্তরের শীতলতা অর্জন যে ইল্লে উগ্র স্ত্রী আর দান করো এমন সন্তান দান করো এমন সন্ততি দান করো যে সন্তান সন্ততি দেখিলে আয় এবং আমার এলাকার সমস্ত মানুষের দিলার চোখ টান্ডয় কি দোয়া করি যে স্ত্রী দেখিলে আত্মে খুশি লাই স্ত্রী দেখিলে আত্মে টেনশন যাতে নয় এলে দিনদার স্ত্রী আর তুমি দান করো কুররাতা আয়ুন মানে সগুর শীতলতা কুররাতা আয়ুন মানে দিলুর প্রশান্তি কুররাতা আয়ুন মানে পুরা বাড়ি পুরা এলাকার সৌন্দর্য সুবহানাল্লাহ কুররাতা আয়ুন আল্লাহ কয় কি জিবে দান করিব ইবে আয় করলে দরখাস্ত করছুম নিজে বানাই দিয়ে যাব কজন আছি আর আগে দিয়ে দি আর তো ফুতুর দিলাম গা জিকে যাবে যা দুনিয়াতে আসছি যা পাইছি বিয়ে করে ফেলায় এই হক ইয়ে আদায় করে ফুরিব ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, আর এমন সন্তান দান করিবে, এমন নাতি দান করিবে, এমন প্রতিদান করিবে, এমন উত্তরসূরি দান করিবে, যারা নেককারক কলর ইমাম হয়, পেশ হয়, যারা মুত্তাকি হয়, যারা ভালো মানুষ হয়। আর ফুও যেন বালা মানুষ, আর নাতিও যেন বালা মানুষ, আর পতিও যেন বালা মানুষ, আর আওলাদ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আইব তারা বেকুন জাতে বালা মানুষ হয়, তারা বেকুন কি হয়? বালা মানুষ হয়। আরা গুজ্জি না দোয়া, আরা দোয়া গুজ্জি না এখন তাল্লাই আর আর 1 নম্বর সকল দি আর আর স্ত্রীগো দিনদারও বেল্লাই, আর আর স্ত্রীগো ভালো হই বেল্লাই, আর গরগান সুখীও বেল্লাই। আই বুড়ো হইলো আর স্ত্রী আরে ভালোবাসা দিয়ে রে মহব্বত দি মায়া দিয়ে আর খেদমত করি রাখি বেল্লাই আল্লাহর কাছে অরাধন করিব, অরাধন করিব। আর আর ইমানই দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হইল কি, সন্তান যেতে মার গর্ভ তাই তখন মার একখান বিশেষ দায়িত্ব আছে। তখন নিজের গর্বগো বেগানা মরত ফুয়ার নজরত নপরে যে ইল্লে করি রাখন। কথা খেয়াল করুন, আজি ফুয়া বান্নদের, ফুয়া মা ন রাখের, ফুয়া বাপ ন রাখের, ফুয়া করত তুন বার করি দের, ফুয়া তেলারে জোরালি করি খার, মারে বাপরে মাসে 1000 কোটি দিবেল দেয় রাজি নমর অভিযোগ করি, কিন্তু আর কোনো অবহেলই না, আর অবহেলইনি কোনো। এখন দেখিবেন যে এই ঈদে গিয়ে যে বাজারত অনেক গর্বিত মহিলা অকল ফেরম মাদি বাচ্চা আছে, এবার লইরে ডং 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 রাতে 10টা পর্যন্ত। ইবে এই বাড়িত ওই বাড়িত ফারা বেড়াত যে গর্বিত অবস্থা সন্তান গর্ভত আছে, ইবের কোনো হেফাজত নগরের। ইবের এই গর্ভ অবস্থাত মহিলা বেড়ে আলগা চিনা জানা নযায়, ইবে গর্বিত মহিলা চিনা জানা নযায়, তুই বন্য জন্য করেন না। জামাই বলে ইলিশ মাছ আর নাকি মাছ, ইলিশ মাছ সানফুজে ইলিশ, ইয়ার ফলে ইলিশ এত বুঝত না, বুঝিব না। যারা 40-এর উদ্দি তারা বুঝে 40-এর পরে যারা তারা ইলিশ এনে ইলিশ মাছ দেখি দে চ্যাম্পল, বাস্তব ইলিশ ন দেখে। অনেক ফিনফিনের কুলতি লই রে অন্দি সাম্মারাও তিলই রোবাজ্য বাজারত এরকম আতম মাত দিয়ে ইলিশজ্ঞ 2.5 কেজি 2 কেজি নো আসিল দিয়ে কোনো মানুষ আসিল নি। ইলিশ মাছের একখান টুরো দি আর গুঁড়ো খুচু সারা দি বস ভাত খাওয়া গি, শুধু ভাত খাই দিতে না, ভাত রাখি দিত বাসন মেরিত এড়ে পর্যন্ত খুঁজবো চলের না না চলের। এখন জামাই বুধ সকরি বড় ইলিশ লই সানফুজে ইলিশ আয়রে বৌর খোঁজে তুই তাই না সুন্দর করে ফাঁক গর তো আজি আর একখানা খোঁজে ইবে আয় বোধ সকরি লই দি বহুত দিনের আশা ইলিশ মাছ একখানা মজা করে খাইম, তুই এবারে খুব যত্ন সহকারে রান্না করিবে। বউ বলছে ইনশাল্লাহ। এখন বউ জোরঞ্জিন আগে দিত এরি ইয়ার তো একখানা বাড়ায় খুব যত্ন সহকারে কি করে ফাঁক ঘরের জামাই শখ করি আর নিয়ে যাব সহজ জিনিস। এখন যেতে জামাইয়ের ফাতর দি জামাই সুরগদি বাচ্চার গদি বোর গালো চাই রই বউ কাজ কিরিল্লা কর আসতে এখন মসুদের চিনি ভাইনি কি সমস্যা? সমস্যা শেষ আছে না। একটা পয়সা দিয়ে রে ইলিশ মাছ আনিলাম
সরম ভাঙ্গি এরে মুখে হয়ে দিলাম বালা করি ফাঁক করি ফেললা ই কি ফাঁকা ইউছি তা আস্তা মেডি না। এখন জামাই বউ বাজি গিয়ে অলা ঘরত এখন মা বাবা চিনলি বড় ঘরত বারান্দাত চলি এসছি মায়ের মুখই চলে তোর একটা বাজে কি দুম দরাক্কা দে আদিকে এখন মা যেতে আসি বাপ যেতে আসি খোঁজে খাইছ তো গত বাজারে ছোট ইলিশ মাছ নিজে ফাঁক বালা করি বেলাই নো খো ইয়ার পরও কত মজো ইয়ার আজির গো। এখন জামাই বউ মা বাপ চারিজন চিন্তাত পড়ে গেই কিরে আরো বউর ফাগত হন ইলে দামিস ন ইলিশ মাছও হন ইলে হ্যাঁ মিডিও যে ইলে ন